আজকে আমি খুব সহজ উপায়ে বিরিয়ানি রান্নার একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। তো এই যে আমি ফ্রিজ থেকে মাংস বের করে ভিজিয়ে দিয়েছিলাম, তারপর চাল ধুয়ে সুন্দর করে উঠায় রাখছি। তারপর আমি এখানে কিছু আলু দেব, নতুন আলু, এই জন্য আলু কেটে রেখে দিয়েছি। তারপর আমি মাংসগুলোকে সুন্দর মতো লবণ মেখে তেলের মধ্যে ভেজে নেব। আগে মাংস ভেজে নেওয়া হলে তারপর আমি বাকি রান্নার প্রসেসটা করতেছি। তো এই যে দেখুন, আমি মাংস একটু একটু করে ছোট পিস করে কেটেছি। আমরা মানুষ কম, এজন্য মাংসও কম দিয়েছি। বিরিয়ানিটা যেহেতু আমার ছেলের জন্যই রান্না করা বিশেষ করে, এই জন্য আজকে আমি ঘরোয়া মশলা দিয়েই এটাকে রান্না করব। এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি, আদা রসুন বেটে রেখেছি। মাংসগুলো ভেজে উঠায় নিয়ে আলুগুলোকেও ওই তেলের মধ্যে ভেজে নিয়েছি। দুধ গুলিয়ে রেখে দিয়েছি এখানে। তারপরে আমার ছেলে আমাকে ডাকতেছে, কি জানি বের হয়েছে দেখার জন্য। আর এদিকে আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে উঠিয়ে নিয়ে এবার রান্নার জন্য পেঁয়াজ ভাজতেছি। আমি অল্প তেল অল্প মশলায় আজকে বিরিয়ানিটা রান্না করব। অনেক তেলও ব্যবহার করব না। শুধু তেল মশলা দিলেই যে রান্না ভালো হয় তা নয়, রান্নার কিছু আর্ট রয়েছে। এমনিতেই রান্না ভালো করা যায়। অল্প তেল অল্প মশলায় তরকারি খেলে বা যে কোনো রান্না করলে রান্নার ফ্লেভারটাও ভালো আসে। আর বেশি মশলা শুধু গরুর মাংসেই প্রয়োজন হয়, মুরগির মাংসতে অত মশলা লাগে না। এই যে দেখুন, আমি ভেজে রাখা মাংসটা সুন্দর করে এখানে আবার মশলার সাথে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে ধুয়ে রাখা চালটা অ্যাড করে নিব। আমি বাকি রান্নাটা রাইস কুকারেই করে নেব। এখানে ভেজে নেওয়ার পরে রাইস কুকারে একটু গরম পানি বসিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো গরম পানি। এখানে সব কিছু মাংস চাল সবগুলোর সাথে সুন্দর করে পানি মিশিয়ে নিয়ে রাইস কুকারে সুন্দর মতো ঢেলে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পরিমাণ মতো সময় নিয়ে, যতক্ষণ সময় লাগে। এখানে আমি দুধটাও অ্যাড করে দেব। দুধটা আগেই গরম পানি দিয়ে গুলিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এখানে উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব রান্না হওয়া পর্যন্ত। এই যে আমার রান্না প্রায় শেষের দিকে, আমি এখানে একটু উলটপালট করে দিয়ে নিচ্ছিলাম। মাঝখান দিয়ে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো তার আগেই উপর দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমি আলুগুলো আগে থেকেই ভেজে নিয়েছিলাম, এই জন্য আমার আলুটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগেনি। এভাবে রান্না করলে হয় কি, রান্নার যে একটা আলাদা গ্যাস আসে সেটা আমার কাছে আসে না। আমি রান্নায় কেওড়া জল ইউজ করি না, আলু বোখরা ইউজ করি না। আপনারা হয়তো বলতে পারেন যে বিরিয়ানি এসব ছাড়া হয় না, এটা ভুল ধারণা। রান্না করতে জানলে এসব ছাড়াও ঘরোয়া উপায়ে অনেক সুন্দরভাবে বিরিয়ানি রান্না করা যায়। উপর দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম। এই যে আমার রান্নার ফাইনাল লুক। দেখে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ভালোবাসা দিবেন, অবশ্যই ভালোবাসা দিলেই ভালোবাসা মিলে। তাছাড়া কিন্তু এই প্ল্যাটফর্মে টিকে থাকা যায় না। অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।